আসলে ভালোবাসতে কোনো বয়স লাগে না। আজকে এমন একজনকে সাজিয়েছি, বিয়ের 25 বছর পর সে আবার লাল বউ সেজেছে। সবাই আমরা একদম ঝাঁকানাকা সেজে গুজে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সাথে তো ছিল খুব মজার মজার খাবার। আপুর এই প্রোগ্রাম দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে আমার যখন বিয়ের 25 বছর হবে তখন আমি এইভাবে প্রোগ্রাম করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি ভ্লগই আপলোড করতে পারছি না, অনেক ব্যস্ততার মাঝে আছি। কয়েকদিন আমি অনেক ঘুরঘুরি করেছি, আপনারা অলরেডি আমার পেজে কিছু স্টোরি আর কিছু রিল দেখেছেন। ঘুরঘুরির ব্লগগুলো না হলে আমি পরে আপলোড করছি। এর মধ্যেই হচ্ছে আমার একটা ইনভাইট ছিল, আর আপুকে হচ্ছে আমার সাজাতে হবে, সেইখানেও গিয়েছিলাম। আমার সব থেকে পছন্দের আপুকে আজকে আমি নিজ হাতে সাজিয়েছি তার স্পেশাল ডেতে। আমি চেষ্টা করেছি আপুকে তার মন মতন সাজিয়ে দেওয়া। আগের দিন রাতের বেলায় আমি ট্যুর থেকে এসেছি, এই জন্য আমার ফেসের অবস্থা অনেক খারাপ। মতো শুধু মেকআপ গুলো গুছিয়ে রেখেছিলাম, আর পরের দিন সকালবেলায় হচ্ছে আপুকে আমি সাজাতে চলে এসেছি। মেইনলি যে হলে হচ্ছে প্রোগ্রামটা হওয়ার কথা সেই হলেই হচ্ছে আপুকে সাজাতে গিয়েছিলাম। আপুকে অলরেডি আমি রেডি করেও ফেলেছি। আপুর হেয়ারে এক সাইডে হচ্ছে রোজ লাগিয়েছিল, এত সুন্দর লাগছিল। কিন্তু আজকে বিয়ে না, তার হচ্ছে বিবাহের আজকে 25 বছর হয়েছে, সেটারই আজকে একটা প্রোগ্রাম করছে। আপুকে রেডি করে হচ্ছে আমি লাঞ্চ করছিলাম, এরপর আমাকেও রেডি হতে হবে। এই শাড়ির সাথে যে মেকআপটা আমি করেছিলাম আপনারা এত বেশি পছন্দ করেছেন, আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা তাহলে শেয়ার করব আলাদা করে। চুলটাকে হচ্ছে আমি স্ট্রেটনার দিয়ে হচ্ছে কার্ল করে ফেলছিলাম। আমি সবসময় হচ্ছে স্ট্রেটনার দিয়েই কার্ল করি। আমার এই স্ট্রেটনারের কথা জিজ্ঞেস করছিলেন, এটা হচ্ছে আমি জাপান থেকেই কিনেছি, আর এর মধ্যে হচ্ছে সংজ্ঞাপু চলে এসেছে। আজকের মেকআপটা তাড়াহুড়ো করে করলেও একদম অন পয়েন্টে ছিল। আমার পরা এই শাড়িটা হচ্ছে আমি 2 কণা পেজ থেকে নিয়েছি। এত সুন্দর কালার আর এত সুন্দর শাড়ি, বেশি হেভিও না, একদম লাইট ওয়েট ছিল, পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করছিলাম। তো গোলুকে তারপর আমি কুলে নিয়েছি। ওকে কুলে নেওয়ার জন্য তো আমার জীবনটা একদম বের হয়ে যাচ্ছিল। হচ্ছে মিথুন আপুর অ্যানিভার্সারি প্রোগ্রামে আমরা এসেছি। আপু হচ্ছে খুব ভালো মনের একজন মানুষ, দেখা হলে সবসময় এত বেশি আদর করে আর এত বেশি ভালোবাসে। যতই ব্যস্ত থাকি না কেন তার প্রোগ্রাম কোনো মতেই মিস দেওয়া যেত না। জীবনের শেষ দিন পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। আসলে ভালোবাসতে কোনো বয়স লাগে না, একটা ভালো মন, একে অপরের প্রতি সম্মান, একে অপরের প্রতি শ্রদ্ধা। এভাবেই আপু তার বিবাহের 25টা বছর হচ্ছে পার করেছে। 25 বছর পর আবার নতুন করে বউ সেজেছে, এই দিনটাকে সেলিব্রেট করেছে। আপুর প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করেছিল। আসলে আমরা প্রবাসে যারা থাকি সবাই সবার আপনজন। ওর কিছু ডান্স প্রোগ্রাম শুরু হয়ে যায়। বসে বসে হচ্ছে ডান্স প্রোগ্রাম এনজয় করছিলাম। এরপর হচ্ছে মিথুন আপু তার নিজের প্রোগ্রামে একটা খুব সুন্দর একটা ডান্স করেছে। হলের ভিতরে অনেকক্ষণ ধরে আমরা প্রোগ্রাম এনজয় করতে করতে এরপর হচ্ছে ভাবলাম যে সানলাইট চলে যাচ্ছে, বাইরে যেয়ে হচ্ছে সবাই মিলে ছবি তুলে আসি। এখানে আমি বলছিলাম আজকে দুজনে বুদ্ধি করে হচ্ছে এই যে শাড়ি ম্যাচিং করে এসেছে, আমাকে বললেও হয়তো আমি পরতে পারতাম না, কারণ আমার এই কালারের শাড়ি নেই। আমি তো সকালবেলায় চলে এসেছিলাম, যেহেতু আপুকে আমি সাজিয়েছি। সীমান্ত হচ্ছে তার জব শেষ করে এরপর এসেছে। সে এসে দেখে আমি খুব সুন্দর করে রেডি হয়েছি, এসে তো অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট কিছু দিল আমাকে। আমি চাই আপনাদের সামনে যাদের কারো স্পেশাল ডে আছে তারা অবশ্যই এই শাড়িটা নেবেন, কারণ শাড়িটা মারাত্মক সুন্দর। এরপর সীমান্ত হচ্ছে গোল্লাকে কুলে নেওয়ার কত ট্রাই করছে, তারপরে কিভাবে যেন গোল্লাকে কুলে নিয়েছে। আর আমরা ব্লগাররা সবাই একখানে হলে কত কত যে কন্টেন্ট মেক করি, আর দেখেছি আপনারা আমাদের এই ফানি কন্টেন্ট গুলো অনেক বেশি পছন্দ করেন। এদিন
দিন খুব খুব মজা করেছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত মজা করেছি। এরপর আমরা সবাই মিলে হচ্ছে একসাথে স্টেজে ছবি তুলতে গিয়েছিলাম। তোলা শেষ করে আমরা এই তো খেতে বসে গিয়েছি। অনেক মজার খাবার ছিল, খাবারটা আমার খুবই ভালো লেগেছে। দিয়ে দেখছি ভাইয়া গোলাকে হচ্ছে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে আর টুক করে ও খেয়েও নিচ্ছে। জাপানে এসে এই 1 বছরে আমি এত প্রোগ্রামের দাওয়াত খেয়েছি, এত ঝাঁকানাকা সাজ দিয়ে এক একটা প্রোগ্রামে গিয়েছি। আমি এখন মনে হয় আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশের কোনো প্রোগ্রামে এসেছি। যখন প্রথম জাপানে এসেছে আমি ভাবতাম যে এই জিনিসগুলো হয়তো বা আমি অনেক বেশি মিস করবো বাংলাদেশে, বাট না, প্রতি মাসে এমন প্রোগ্রাম থাকে যেখানে আমরা এত সুন্দর করে সবাই সেজে গুজে যাই। আর আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকেও দেখাতে পারি এই টাইপের প্রোগ্রাম গুলো এখানে কেমন হয়। এরপর সীমান্ত দেখছি সব বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ও আসলে বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ করে। এন্ড সবার লাস্টে হচ্ছে আপুর খুব সুন্দর একটা কেক কাট করে আপুর হাজবেন্ড, আপুর ছেলেও কিন্তু একটা আছে। এখানে আমরা একটা খুব সুন্দর ভিডিও বানাতে গিয়েছি। দেখেন ইলাপু তো একদম পর্দার সাথেই মুড়িয়ে গিয়েছে। আমার ননাসও গিয়েছিল, আমার ননাসের বাচ্চাগুলো সবাই গিয়েছিল। আর এই প্রোগ্রাম গুলোতে গেলেই সবার সাথে দেখা হয়, অনেক গল্প হয়। প্রবাস বলতে এখানে আমরা সবাই সবার আত্মীয় স্বজন, সবাই সবার নিজস্ব মানুষ। নাচানাচি শেষ, প্রোগ্রামও শেষ। এখন হচ্ছে আপুর মুখ থেকে শুনবো যে আপুর কেমন লেগেছে আমার কাছে সেজে। ভীষণ সুন্দর, মানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মৌন আমার যে টেস্টটা সেটা বুঝতে পারছে। মৌন এমনিতে খুব সুন্দর করে সাজে সাজায়, আপুর মতন করে আপুকে সাজিয়ে দিয়েছি। আমি চেষ্টা করেছি আর অনেক সুন্দর। এই যে মানে সবকিছু থেকে থ্যাংক ইউ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আই হোপ আমার সাথে সাথে আপনারা অনেক বেশি এনজয় করেছেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।